দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে মেনলি যে বেসিসে ভিডিওটা তৈরি করা হচ্ছে সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে তবেই বুঝতে পারবে। আমরা আসবো নার্সিং রিক্রুটমেন্টের কথায় বা হেলথ রিক্রুটমেন্টের কথায়। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমরা যারা যারা দেখেছো ভিডিওটা তারা বুঝতে পারবে বা তারা অবগত রয়েছো যে নার্সিং বা ডক্টর, নার্স ডক্টর বা হেলথ ডিপার্টমেন্টে আরও যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখান থেকে হেলথ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কোথায় কত রয়েছে কোন ডিপার্টমেন্টে সেটার হিসেবে কিন্তু একটা ডেটা বা একটা পুরো ডেটা শিটে লিখে দিয়ে তারপরে কিন্তু ভ্যাকেন্ট পোস্ট কোথায় কত রয়েছে সেটা উইথিন 12 জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছিল এবং 12 জুন পেরিয়ে গিয়ে আজকে 13 জুনে কিন্তু পা দিয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে আমি কিন্তু বলে দিয়েছিলাম কোথায় কত ভ্যাকেন্ট তারা পাঠিয়েছে তাদের ডিপার্টমেন্ট থেকে, শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট পাঠায়নি। তো এই হিসেবে কিন্তু একটা আর্জেন্ট সার্কুলার পাবলিশ করা হয়েছিল যে 12 জুনের মধ্যে কিন্তু অবশ্যই আর্জেন্টলি পাঠাতেই হবে। এবং আজকে 13 জুনে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তার একটা স্পিচে, তোমরা অনেকেই স্পিচটা দেখেওছো, ভিডিওটা সার্কুলেটও হয়েছে হয়তো, যে তিনি বলেছেন প্রচুর সংখ্যক নার্স, প্রচুর সংখ্যক ডক্টর বা আরও ডিপার্টমেন্টের অনেক অনেক কর্মীদের নেওয়া হবে। এবং এইটা কিন্তু একটা পজিটিভ নোটিশ বলতে, পজিটিভ স্পিচ বলতে পারো, পজিটিভ দিক বলতে পারো যে খুব তাড়াতাড়ি কিন্তু নার্সিং রিক্রুটমেন্ট ছাড়বে। তো তোমরা অনেকে ওরিড ছিলে, তোমরা অনেকে প্রিপারেশন নিয়ে চিন্তিত ছিলে এবং তোমরা বুঝতেও পারছিলে না যে আদৌ যে 3 মাসের মধ্যে নেওয়া হবে বলেছে সেটা সত্যিই কি নেওয়া হবে কিনা। দেখো এখানে স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি এটাও উল্লেখ করেছেন, আমাদের বর্তমান চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই হেলথের দিকটা অনেকটাই দেখবেন বলে জানিয়েছেন এবং সেখানে বলেছেন যে বিভিন্ন পোস্টে চাকরি দেবে, বিভিন্ন পোস্টে কর্মীদের নিয়োগ করবে যাতে হেলথ ডিপার্টমেন্টে কমতি না থাকে এবং অবশ্যই আমাদের ডাক্তার, নার্স সহ বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন টেকনিশিয়ান প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, হয়তো ভ্যাকেন্সি পাবলিশ করলে বুঝতে পারবে এবং দরকারও। ওকে, সেই হিসেবে কিন্তু তারা বলেছেন যে বিপিএইচসি বা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এবং রুরাল দিকটা বা রুরাল হেলথটাকে, রুরাল সেন্টারগুলোকে, এই রুরাল হেলথটাকে তারা কিন্তু বেশি জোর দেওয়ার চেষ্টা করছেন বা বেশি জোর দেওয়ার, সেখানে বেশি রিক্রুটমেন্ট করার বা সেখানে বেশি ভ্যাকেন্সি ছাড়ার চেষ্টা করবেন। কারণ তারা বলেছেন যে রুরাল হেলথটাকে দেখলে তবেই কিন্তু শহরতলি এলাকাগুলোতে অবশ্যই ভালো পরিষেবা পাবে। ওই জন্য কিন্তু রুরালে এইগুলো, রুরালটাকে কেন জোর দেওয়া হচ্ছে, সেখানে দেখা গেছে যে গ্রামে গঞ্জে কিন্তু মোটামুটি স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মানে একটা সেরকম দেখা গেছে যে 50 কিলোমিটার, 40 কিলোমিটার, 60 কিলোমিটার দূরে তাদের হচ্ছে একটা হায়ার রেফারেল সেন্টার রয়েছে। ওকে, মানে তাদের বিপিএইচসিতে, মানে ধরো কোনো একটা গ্রামে বিপিএইচসি রয়েছে, কোনো একটা গ্রামে পিএইচসি রয়েছে, সেই জায়গা থেকে সেই রকম হয়তো মানে কোনো একটা কেস পাওয়া গেছে বা কোনো একটা কেস যার বা ব্লাড চলা বলো, ব্লাড চলা থেকে শুরু করে লেবারের ক্ষেত্রে কমপ্লিকেটেড কোনো একটা কেস হলে তাদেরকে তাদের যে লোকালিটি রয়েছে সেখান থেকে হায়ার রেফারেল সেন্টার রয়েছে ধরো 40, 50, 60 কিলোমিটার দূরে। ওই জন্য এই চিন্তা বা এই কথাবার্তা বা এই দিকগুলো ভেবে কিন্তু মোটামুটি ডিসিশন নেওয়া হয়েছে যে বিপিএইচসি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে স্টাফ নেওয়া হবে বেশি এবং তার সাথে সাথে কিন্তু অন্যান্য জায়গাও নেওয়া হবে। সেই হিসেবে একটা তালিকা বলতে পারো বা সেই হিসেবে একটা ডেটা এখন রেডি করা হচ্ছে এবং সেটাও খুব তাড়াতাড়ি পাবলিশড করা হবে। WBHRB সেকশন আসুক
বা মানে কি মোডে এক্সামিনেশন নেবে সমস্ত কিছু আস্তে আস্তে পাবলিশ করা হবে। তাই তোমরা ওরিড হয়েও না, ঠিক আছে। এখানে নার্স সহ, চিকিৎসক সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে। এবং আরও একটা কথাও হয়তো বলেছেন, তারা কতটা কি ইমপ্লিমেন্টেড করতে পারবে সেগুলো এখনও সিওরিটি দেয়নি, কিন্তু করবেন ভেবেছেন তারা। যে কোনো একটা ডাক্তার, ইয়াং ডাক্তার হোক বা কোথাও তিনি দূরে জয়েন করছেন, কোনো একটা নার্স দূরে জয়েন করছেন, তাদের যে মানে তাদের যে থাকার ব্যবস্থা, তাদের যে রুম ফ্যাসিলিটি বা খাবার ব্যবস্থা, এগুলো কিন্তু করবেন বলেছেন, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু এইগুলো কতটা ইমপ্লিমেন্ট হবে সেইগুলো তারা এখনো কনফার্ম জানাতে পারেননি, কিন্তু এগুলো তারা ব্যবস্থা করবে, চেষ্টা করছে। তো তোমরা প্রিপারেশন করো, তোমরা থেমে থেকো না, যারা কন্টিনিউটি করছো করেই যাও, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট এর নোটিশ তোমরা পাবে, এবং কোন মোডে কিভাবে এক্সাম হবে সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে পেতে থাকবে। তোমরা ওই সিলেবাস, তোমরা সেই এক্সাম কিভাবে হবে সেগুলো নিয়ে চিন্তিত, এগুলো নিয়ে ওরিড থেকো না, তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। এবং এইটা নিয়ে অনেকের একটা ধারণা রয়েছে যে বলেছে দেখবে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, এইগুলো কিন্তু স্টাফ নার্স, দেখো স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট ব্যাপারটা কখন হয়, যখন তুমি WBNS পেয়ে যাচ্ছ তখন কিন্তু আফটার 3 ইয়ার্স পরে জব কনফার্মেশন হয়, অর্থাৎ পার্মানেন্ট হয়। নাহলে পোস্টিং অর্ডার যখন পাবে তখন কিন্তু লেখাই থাকবে, দেখবে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, আদারওয়াইজ 3 ইয়ার পরে কিন্তু পার্মানেন্ট হয়। তাহলে এইটা নিয়ে কেউ ওরিড হবে না যে কন্ট্রাকচুয়াল বেসিসে যেমন NHM এর আন্ডারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয় সেই রকম নিয়োগ করা হবে, এইরকম কিন্তু কেউ বিভ্রান্ত হবে না। বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে, যেগুলো যারা নার্সিং রিলেটেড জায়গায় যুক্ত নয়, বিভিন্ন এরকম চ্যানেল আছে যারা নার্সিং রিলেটেড যুক্ত নয়, তারা একটা ভিডিও দেখলো কিন্তু তারা নিজেদের মতো করে একরকম বানালো, এইরকম কথা শুনে কিন্তু কেউ ওরিড, কেউ কিন্তু দ্বিতীয় মিনিং এরকম কেউ করবে না। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর প্রিপারেশন নিয়ে বলি, তোমরা বই তো ফলো করছো, বই তোমাদের এর আগেও অনেকবার বলেছি, তারপরেও তোমাদের কোয়ারি রয়েছে। এবং আমাদের কোচিংয়ে কিভাবে তোমরা যোগাযোগ করবে, কিভাবে কন্ট্যাক্ট করবে, অ্যাড হবে, এগুলো নিয়ে বলছিল অনেকে। দেখো, এটা বলতে গেলে আমি আমার ডেসক্রিপশনে বলো বা ফার্স্টের কমেন্ট সেকশনেই আমি একটা ডিটেলস দিয়ে দেবো কিভাবে জয়েন করতে হয়, তোমরা সেখান থেকে জেনে নেবে। তাও ছোট্ট করে একটা বলে দিচ্ছি, প্রথমে আমাদের একটা পেমেন্ট মেথড রয়েছে, সেটাতে পেমেন্ট করে দেওয়ার পরে আমরা কন্ট্যাক্ট করবে আমাদের সাথে, আমরা বলে দেব কত কি পেমেন্ট করতে হবে। করার পরেই কিন্তু টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা অ্যাপের মাধ্যমে ক্লাস হয়, সেখানে জয়েন করতে হবে। তারপরে তোমরা আস্তে আস্তে কিন্তু ক্লাস করতে পারবে। তো কেউ থেমে থেকো না, সবাই বি প্রিপেয়ার্ড, বি কনফিডেন্ট, বি এফেক্টিভ ফর ইয়োর স্টাডি, ঠিক আছে। তোমরা অ্যাচিভমেন্ট পেতে গেলে, সাকসেস পেতে গেলে কিন্তু হার্ড ওয়ার্ক এখন করতে হবে। অল দ্য বেস্ট সবাইকে। এরপরে আরও কিছু এরকম ইনফরমেশন যদি আমি পাই তাহলে তোমাদের সাথে আগে জানাবো।